নোটটাকে ভরে আপনারা চেক ইন করছেন এভাবে, তাই তো? আপনাকে যদি নোট চেক করতে হয়, যদি মাজায় যদি নোট চেক করেন, আপনাকে এভাবে কাঁচা অবস্থাতেই এভাবে আপনাকে চেক ইন করে নিতে হবে। শুকিয়ে গেলে, প্রিয় আমার রাজমিস্ত্রি ভাইরা, আপনারা এত সুন্দর কাজ করা সত্ত্বেও আপনারাকে অনেক কথাই শুনতে হয়। এই যে সুন্দর কাজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের পাইপ বিট বলে, এটা পাইপ বিট বলে। পাইপ বিটটার কাজ হচ্ছে যে আমাদের যে জলটা পট্টিটা যেটা বলে, যেখানে জল পট্টি বাইরে যেহেতু জলটা পড়ার জন্য এটাকে বলে জল পট্টি বিট, কে বলে পাইপ বিট। এই জিনিসটা দেখছেন খুব সূক্ষ্ম জিনিস। আমরা এই বিটের কাজগুলো করেছি, তো বিটের সাইডে আমরা এই পাইপ বিটটা মেরেছি। এই কাজগুলো আমরা এত সুন্দর করা সত্ত্বেও বাঁকাটারা হয়ে যায়, আমরা হাতের ব্যালেন্সে নিয়ে আসতে পারি না। আর এই যে রাউন্ডের সাথে আমরা যে ম্যাচিং কাজগুলো করেছি, তা আপনারা দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটিটা। তো আমরা চাইবো সবসময় সৌন্দর্য কাজ করব। সৌন্দর্য করার সত্ত্বেও আমরাকে অনেক কথাই শুনতে হয়, অনেক হ্যারাসমেন্ট হতে হয়। আজ থেকে কাজের আমরাকে আর হ্যারাসমেন্ট হতে হবে না। তো কি বললাম, তো আমরা কাজটা করছি কিভাবে আপনারা দেখুন, ভালো বুঝতে পারবেন। চলে আসেন। তো সৌন্দর্য যে বললাম, আমাদের এখানে কিছু কিছু ছোট ছোট আমাদের জিনিসগুলো এই যে দেখতে পাচ্ছেন। তো আমাদের এই বিটগুলো আমরা এভাবে করেছি। এগুলো আমাদের এই কাজগুলো খুব টেকনিক্যালি কাজ এগুলো। তো এই কাজগুলো যদি আমরাকে সুন্দর আনতে হয়, তো সৌন্দর্য আনার জন্য আমাদেরকে এখানে বিভিন্ন রকম জিনিস আমরাকে ব্যবহার করতে হতে। আমরা এত সুন্দর করে কাজ করা সত্ত্বেও আমরাকে অনেক কথা শুনতে হয়, হ্যারাসমেন্ট হতে হয়। তা আপনারাকে আমি আজকে ছোট্ট একটা কিছু আমি জিনিস দেখাচ্ছি, আপনারা দেখুন। তো একটা জিনিস আপনারা ভালো বুঝতে পারবেন, আজ থেকে আপনাদের ভুল ধারণাটা ভেঙে যাবে। তো আমাদের এই মাজাইগুলো দেখো, এই মাজাইগুলো একবারে যেখানে পাটা লাগাবেন একবারে সঠিক মাপটা পাচ্ছেন, যেখানে লাগাবেন একবারে পারফেক্ট মাপটা পেয়ে যাচ্ছেন। তো পারফেক্ট মাপটা পাওয়ার সত্ত্বেও আমাদের ডিস্টার্বটা কেন হয়? এই বালিটা যে দেখতে পাচ্ছেন, এই বালিটা যদি হিসাব করেন, আপনাদের এখানে 1 mm বালি আছে, এখানে 1 mm বালি আছে। আমরা এত সুন্দর কাজ করার সত্ত্বেও কেন আমরা কথা শুনবো, তাই তো? আপনারাকে আমি আজকে একটা ছোট্ট উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা এই যে এটা ব্যবহার করি আমরা, এই যে জল বুরুষ, এটা আমরা দেওয়াল ভিজার সত্ত্বেও আমরা এটা জায়গা হিসাবে আমাদের এটা আমাদের ব্যবহার করতে হয়। যখন আমরা এইভাবে জল ঝাড়া দিয়ে ভাবে, যখন আমরা জল ঝাড়া দিই, এই যে দেখতে পাচ্ছেন, তখন এই জায়গাগুলো রসে যায়। তো আমরা তারপরে যখন এই রুশোটা আমরা যখন চালাই ভাবে ঘুরাতে যাই, তখন 1 mm এর ক্ষেত্রে ওই জায়গাগুলো ঝরে যায় বা ই হয়ে যায়। তারপরে সত্ত্বেও আমরা পাটাতে সুন্দরভাবে সাইজ করে নিই। তো শুকিয়ে যদি যাবে, এই জায়গাটা হয়তো রস আছে আর এই জায়গাটা শুকনো আছে, এখানে দুটো জিনিসকে আপনি ভালো বুঝতে পারবেন। তো আপনারা এত ভালো কাজ করা সত্ত্বেও আপনারা সব সময় খারাপ জিনিসটা দেখতে চান। তো আপনারা বলেন যে 500 টাকা নোটটা আমরা চেক করবো ভাবে, তাই তো? এই নোটটা আপনারা এইভাবে নোটটাকে ভরে চেক করেন, এভাবে দেখেন, এভাবে ঢুকে যাচ্ছে, এবার ঢুকে যাচ্ছে, তাই তো? এবার ঢুকে যাচ্ছে। তাহলে কি বলবেন? যে আমার কাজটা সঠিক নাই, হয়তো এই কথাটা বলবেন। তো সঠিক আপনারাকে দেখতে হলে কি করতে হবে বলতো? তো এই জায়গাটা আমার রস আছে আর এই জায়গাটা আমার শুকনো আছে। তো ইটটা যখন আসে তখন আপনি পুরো মেজারমেন্টে এটা থাকে না, যখন জল কোনো ইটে কম খায় কোনো ইটে বেশি খায়। যেটাতে জল বেশি খাচ্ছে সেটা জানবেন যে ইটটা শুকনো আছে, আর যেটাতে খাচ্ছে না জানবেন ইটটা রস আছে। এখানে 2 রকম ইট থাকে, একটা কড়া ইট থাকে, একটা ঘ্যাস ঘেঁষা টাইপের একটা ইট থাকে, মানে নরম ইট আর কি। তো আমরা যদি প্লাসটা চেক ইন করি, তো চেক ইন করার সত্ত্বেও আমাদের যে জায়গাটা শুকনো হয়ে যাবে আর যে জায়গাটা রস থাকবে, আমাদের 1 mm কাজগুলো এগুলো ভুল হবে, কিছু করার নেই। যেখানে টেনে নেবে সেই জায়গাটা দেখবেন ঠিক থাকবে, আর যে জায়গাটা রস থাকবে ওটা যখন পরে যখন টানবো, জায়গাটা 1 mm আপনার শর্ট হয়ে যাচ্ছে, তখন আপনারা কি করছেন? যে নোটটাকে ভরে আপনারা চেক ইন করছেন এভাবে, তাই তো? আপনাকে যদি নোট চেক করতে হয়, যদি মাজায় যদি নোট চেক করেন, আপনাকে এভাবে কাঁচা অবস্থাতেই হবে আপনাকে চেক ইন করে নিতে হবে। শুকিয়ে গেলে আপনি প্লাস্টারের কাজ আপনি চেক ইন করে আপনার লাভ হবে না। এই যে দেখতে পাচ্ছেন একবারে যেখানে লাগাবেন সেখানে আছে। তো আমাদের এগুলো 1 mm এর ক্ষেত্রে এগুলো আমাদের হবে। কি বললাম কথাটা, যে কাঁচা থাকলে পারে আর কোন জায়গাটা হয়তো শুকনো হয়ে যাচ্ছে, তো শুকনো জায়গাটা আমরা ঠিক থাকছে, কাঁচাটা পরে আসতে টানছে, তো নোটটা হয়তো বলছেন যে ঢুকে, তাহলে বলছেন কি যে প্লাস্টারটা গন্ডগোল আছে, কিন্তু সেটা নয়। আপনি যদি চেক ইন করেন, তো আপনাকে আমি কি বললাম কথাটা, যে আপনি এভাবে পাটাটা ধরে কাঁচা অবস্থাতে আপনি চেক ইনটা করবেন, তাহলে তথ্যটা পাবেন। না হলে আপনার প্লাস্টারে যখন রস টানবে, কমবে, শুকনো থাকবে, এখানে বিভিন্ন রকম আপনার এখানে কথা হয়। তো কখনো রাজমিস্ত্রি ভাইরা খারাপ কাজ চায় না, সবসময় ভালোটাই চায়। তা আমরা ভালো করা সত্ত্বেও এই টাকাটা যদি দেখছেন যে আপনি চেক করছেন এভাবে ভরে, তো ঢুকে যাচ্ছে, তাহলে আপনি কি বলছেন?
যেটা ডিস্টার্ব আছে। কিন্তু আপনি যদি চেক করেন, তো প্রতিটা মালিক ভাইকে বলবো আপনি কাঁচা অবস্থায় চেক করবেন, তারপরে সঠিক তথ্যটা আপনি পেয়ে যাবেন। তো রস আর একটা কি বললাম যে শুকনো, যেটা শুকনো থাকবে সেটা ঠিক থাকবে, যেটা রস থাকবে সেটা টানার পরে সেটা একদম আপনার সেটা ডিস্টার্ব থাকবে। তো আশা করি আমার রাজমিস্ত্রি ভাইরা কখনো কাজ খারাপ করতে চায় না, সবসময় চাইবে যে ভালো করব।